কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক। আল্লাহ পাক বলেন অবশ্যই সাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা এটা সত্য। কি পরিমাণ যন্ত্রণা হবে আল্লাহর পয়গম্বরের সবচাইতে লাঘব এবং হালকা যন্ত্রণা থেকেই বোঝা যায় যে যন্ত্রণাটা সইতে না পাইরা আল্লাহর পয়গম্বর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে। কি দোয়া করেছে? যে আল্লাহ মৃত্যুটা আপনি একটু সহজ করে দেন, তাহলে আপনার আমার মৃত্যু কেমন হবে বলেন। মৃত্যুর ফেরেশতা আসবে আমাদের কাছে, আসার পরে পায়ের গোড়ালি থেকে কাজ শুরু করবে, বুড়ো আঙ্গুল থেকে পা চিপতে থাকবে, চিপতে চিপতে এভাবে পুরো দেহ চিপতে চিপতে একদম কণ্ঠনালী পর্যন্ত নিয়ে আসা হবে। এভাবে রুহুটা যখন এখানে আসবে আর রুহুটা যখন আটকে যাবে, না বের হবে না নিচে নামবে, এই জায়গায় আসার পরে তখন তারা অস্থির হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণায় মানুষ কাতর হয়ে যাবে। বাকি ইমানদার যারা, আমলদার যারা, তারা কাতর হবে না, তাদের কোনো ভয় থাকবে না। হাদিস শরীফের মধ্যে আসছে যারা নাকি নেককার ইমানদার জান্নাতি মানুষ, তারা মৃত্যুর বিছানায় শুইলে পড়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসেন 500 ফেরেশতার বিশাল এক জামাত নিয়ে, ওই জামাত আর বহর নিয়ে আসার পরে ওই সুন্দর চেহারা জান্নাতের মখমলের বিছানা নিয়ে আসে, চাদর নিয়ে আসে, সুগন্ধি নিয়ে আসে। তাদেরকে দেখলে পরে ওই জান্নাতি মানুষটা মৃত্যুর বিছানায় বসে বসে হাসতে থাকে, মুস্কি মুস্কি হাসতে থাকে, তার মৃত্যুর কোনো যন্ত্রণা হয় না। তখন জান্নাতের ফেরেশতারা তখন বলবে, কোনো ডর নাই, কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতি ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, কোনো ভয় নাই, ডর নাই, আমাদের চেহারার দিকে তাকাও, আমরা নুরানি ফেরেশতা, সুন্দর চেহারা নিয়ে আসবে। 500 ফেরেশতার জামাত বহর একসাথে তার শিওরে বসে থাকবে। সময়টা যখন হবে, সময়টা হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর ফেরেশতা মৃত্যুর জন্য তাদের মুখের সামনে চাদরটা ধরবে, রুমালটা ধরবে। আল্লাহর পয়গম্বর বলেন, বড়া কলস থেকে পানি যেমন টপ টপ করে বের হয়ে যায়, পানি নিষ্কাশন করতে যেমন কোনো কষ্ট হয় না, এইভাবে মৃত্যুর ফেরেশতারা যখন রুমালটা ধরবে, নেককার মানুষের রূহটা রুমালের মধ্যে এসে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া আসলে থাকার জায়গা না। ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়ায় আমরা যারা এসেছি, কেউ আগে এসেছে, আবার আমরা এসেছি, আমাদের পরে আসবে, সবাই কিন্তু মুসাফিরখানা। এই দুনিয়াকে মুসাফিরখানা মনে করতে হবে, দুনিয়াকে আসল মনে করা যাবে না। দুনিয়ায় থাকতে চাইলেও থাকা যায় না। মুফাসসির হযরতরা ঘটনা লিখেছেন, আল্লাহর এক বান্দা বান্দি মৃত্যু থেকে বাঁচার জন্য কাছের ঘর তৈরি করেছে। খেয়াল করে শোনেন, কাছের ঘর তৈরি করেছে এজন্য যে বাহিরের কোনো বাতাস যেন কাছের ঘরের মধ্যে না ঢুকতে পারে, ভিতরের অক্সিজেন দিয়ে তারা জীবন যাপন করবে। স্বামী স্ত্রী কাছের ঘরের মধ্যে শুয়ে শুয়ে থাকবে, আজরাইল ঢুকতে পারবে না, তাদের মৌত হবে না, তারা শুধু জীবন যাপন করবে, চিরদিন থাকবে। এই নিয়তে কাছের ঘর তৈরি করেছে। কাছের ঘর যতই তৈরি করুক না কেন, কোন মানুষ কিন্তু কৌশল করে দুনিয়ায় থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরে
লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যে যেখানেই থাকুক না কেন আজরাইল সেখানে যাবে কি যাবে না বলেন? আজরাইল যাবে, সেখান থেকে মউত হবে। মুফাসসির হযরত বলেন কাছের ঘর তৈরি করার পরও সে জীবন যাপন করতে পারে নাই, মারা গেছে। ঘটনা শুরু হলো এইভাবে। আল্লাহর এক বান্দি ধনাঢ্য মহিলা ছিলেন, সে একজন গোলাম ক্রয় করেছে। গোলাম অল্প বয়সের 7-8 বছরের গোলাম, তাকে ক্রয় করেছে কাজের লোক হিসাবে। মহিলাটা অন্তঃসত্ত্বা হলো, প্রসব বেদনা উঠলো। প্রসব বেদনা উঠার পরে যখন তার সন্তান প্রসব হবে, ওই টাইমে গোলামকে বলেছে, গোলাম যাও ওই জায়গায় গিয়ে দেখো আগুন পাইবা, আগুন নিয়ে আসো। কারণ প্রসব বেদনা শুরু হলে আগুনের দরকার হয় কি হয় না? কি বলেন, হয় কি হয় না? আপনারা কি কথা বুঝতেছেন না? মুখে কথা বলেন। আগুন দরকার হয় কি হয় না? দরকার হবে, বুঝবে কিভাবে? এখন তো সব সিজার, 90 জন সিজার। দরকার হলেও সিজার, না হলেও সিজার। বাকি এখানে তো নৌজনের সংখ্যা কম, মুরব্বীরাই বেশি আছেন। আপনাদের জামানায় আপনাদের ছেলে মেয়ে যখন প্রসব হয়েছে, আগুনের দরকার হয়েছে কি হয়েছে না বলেন? তাহলে কথা বলবেন। আগুনের দরকার, আগুনের জন্য মনিবা মহিলা বলল যাও আগুন নিয়ে আসো। ছেলেটা বের হয়েছে গোলাম আগুন আনার জন্য, ঘর থেকে বের হয়েছে। গভীর মনোযোগ দিয়ে শুনেন কথাটা। আল্লাহ পাক যে কোন মানুষকে ছাড় দেন না, সবাই যে মৃত্যুর কোলে ডলে পড়তে হবে, এই ঘটনাটা শুরু করতেছি। দেখেন, আগুন আনার জন্য বের হলো। বের হওয়ার পরে ছোট যুবক বালক দেখতেছে একজন দাড়িওয়ালা মুরব্বী, মাথায় তার টুপি, মুখে তার দাড়ি, বুজুর্গ এক মানুষ। বলতেছে, ও বাবু তুমি কোথায় যাও? বলে আমি আমার মনিব বাচ্চা প্রসব করবে, আগুনের দরকার, এজন্য আগুন আনতে যাইতেছি। আগুন আনতে যাইতেছ? বলে হ্যাঁ। আগুন দিয়ে কি হয়? বলে আগুন প্রয়োজন পড়ে প্রসব বেদনার সময়। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে বিয়ে করেছিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাম বিবাহ করার পরে তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, আর তিনি তার বিবিকে নিয়ে নিজের এলাকায় যাওয়ার জন্য যখন পথ ধরলেন, জঙ্গলের মধ্যখানে যাওয়ার পরে বিবির প্রসব বেদনা শুরু হলো। প্রসব বেদনা শুরু হওয়ার পরে বিবির আগুনের দরকার। মুসা আলাইহিস সালাম হয়রান হয়ে গেলেন, কোথায় পাবো আগুন? তাকাইলেন একটা টিলা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে আগুন দেখার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন আনার জন্য গেলেন। তিনি বললেন যে লিয়াহলিম কুসু, তিনি বলেন হে আমার পরিবার পরিজন তোমরা অবস্থান করো, ইন্নী আনাস্তু নারা, আমি আগুন নিয়ে আসতেছি। আগুন মনে করে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসব বেদনা নিরসনের জন্য আগুন আনবেন। পাহাড়ের মধ্যে গেলেন, গিয়ে দেখেন ওইটা আগুন নয়, বরং এই গাছের প্রত্যেক পত্র পল্লবে পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিনের নূর বিরাজ করতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নূর বিরাজ করতেছে। আল্লাহ পাক বলেন, হে মুসা ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বললেন, হে মুসা তুমি তো তোমার বিবির প্রসব বেদনা দূর করার জন্য আগুন নিতে এসেছিলে, আলো নিতে এসেছিলে। আমি দুনিয়ার আগুনের আলো নয়, বরং নবুয়তের আলো আমি তোমাকে দান করলাম। তোমাকে আমি এই মুহূর্তে নবুয়তি দান করলাম। তুমি নবী হয়েছ, তুমি যাও বনি ইসরাইলের মধ্যে যাও, ওখানে গিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দাও। পয়গম্বর মুসাও আগুন আনার জন্য গিয়েছিলেন। প্রসব বেদনার সময় আগুন অনেক উপকারী বস্তু। বাচ্চাটা বের হয়েছে আগুন আনার জন্য। লোকটা বলতেছে, তুমি যেই বাচ্চা প্রসবের জন্য আগুন আনতে যাইতেছ, এই বাচ্চাটা তো মনে হয় হয়ে গেছে। ছেলেটা চুপি মেরে দেখলো যে না, বাচ্চাটা হয়ে গেছে, কান্নাকাটি করতেছে, মেয়ে একটা বাচ্চা। আবার গেলেন আগুন আনার জন্য। তখন ওই মুরব্বী আবার বলতেছে যে তুমি যে আগুন আনতে যাও, জানো মেয়েটা কত খারাপ? এই মেয়েটা যখন
প্রাপ্তবয়স্ক হবে, যুবতী হবে, তখন এই মেয়ের চরিত্র এত খারাপ হবে, এই এলাকার 100 পুরুষের চরিত্র এই মেয়েটা নষ্ট করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা শোনার পরে ছেলেটার মধ্যে রাগ উঠলো, জিদ উঠলো। তার কোমরের মধ্যে ছোট চাকু ছিল, চাকুটা দিয়ে ঘরের মধ্যে গিয়ে পেটের মধ্যে এত জোরে একটা আঘাত করলো, নবজাতক মেয়েটার পেট ফেরে গেল, নারী বুড়ি বের হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। বাচ্চা যখন কান্নাকাটি শুরু করলো, মায়ের হুঁশ ফিরে আসলো, ডাক দিয়ে বলল, কে তুমি? আমার বাচ্চাকে আঘাত করলা, রক্তে রঞ্জিত হয়ে গেছে। কারণ মা তো বাচ্চার কান্না সইতে পারে না, মা তো বাচ্চার কান্না বরদাস্ত করতে পারে না। সুই সুতা খুঁজতেছে, কারণ মা যদিও নিজে অসুস্থ, কিন্তু বাচ্চার কান্না শোনার পরে মা আর বরদাস্ত করতে পারতেছে না। কারণ মা তো এমন এক জাতি, মা তো এমন এক সম্প্রদায় যারা নিজের জীবন দিয়ে হলো নিজের সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে, ঠিক না বেঠি? মা এমন এক জাতি যারা নিজের জীবন বিলায় দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একবার রোজা ছিলাম, আমার নবীও রোজা ছিলেন, আমার স্বামী আমার নবী রোজাদার, আমি রোজাদার, ঘরের মধ্যে দাসী আছে, দাসীটাও রোজাদার, ঘরের মধ্যে মাত্র 3টা খেজুর আছে, আমরা 3টা খেজুর দিয়ে ইফতারি করব। বিকালবেলা দেখলাম একজন মা আসলেন, মাটা তার কোলের মধ্যে একটা বাচ্চা আর একটা হাতের মধ্যে বাচ্চা, 2টা বাচ্চা নিয়ে আমার বাসায় এসে বললেন, মাগো ও নবী পরিবার শুনে রাখেন, আজ 3 দিন হয় আমার পেটে এবং আমার বাচ্চার পেটে কোনো খাবার যায় না, যদি কোনো খাবার থাকে মেহেরবানি করে একটু খাবারের ব্যবস্থা করে দেন। এই কথা বলার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 3টা খেজুর থেকে একটা খেজুর দিলাম, ভাবলাম একটা খেজুর তারা খাক, বাচ্চাটাকে খাওয়াক, হয়তো 2টা খেজুর আমরা ভাগাভাগি করে খাবো। মাটা খেজুর হাতে নিলেন, মা কেমন জিনিস দেখেন, মা কেমন জাতি দেখেন। মাটা খেজুর হাতে নেওয়ার পরে খেজুরটা মাঝখান দিয়ে ভাগ করলেন, একটা টুকরা দিলেন পাশে হেঁটে হেঁটে আসা বাচ্চাটাকে, আরেকটা টুকরা দিলেন তার কোলের বাচ্চাকে। 2টা খেজুর, খেজুরের 2টা টুকরা 2জন বাচ্চাকে খাওয়ানোর পরে এই দৃশ্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখার পরে ঘর থেকে আরেকটা খেজুর এনে দিলেন আর বললেন, মাগো এই খেজুরটা আপনি খান। বলে, না না আমি খাবো না, আমার বাচ্চাদের পেটের মধ্যে ক্ষুধা আছে। ওই খেজুরটাও মা মিডল পজিশনে 2 ভাগ করে 2 বাচ্চার মুখের মধ্যে দিলেন, একটা চিমটি মা তার মুখের মধ্যে দিলেন না। এই তো হলো মায়ের জাতি। মা কি সন্তানের ব্যথা সইতে পারে বলে? সন্তানের ব্যথা, সন্তানের কান্না, সন্তানের দুঃখ কোনো সময় মা সইতে পারে না। বরং সন্তান কাঁদলে পরে মা আর স্থির থাকতে পারেন না, মা জীবন দিয়ে সন্তানকে আন। এমন বহু ঘটনা পাওয়া যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন যখন শুরু হয়ে গেল, মহাপ্লাবনের সময় পয়গম্বর নূহ নবীর এমন অবস্থা হয়েছিল, কিস্তির মধ্যে মুসলমানরা উঠেছে, বেঈমানদেরকে ওঠার কোনো সুযোগ দেওয়া হয় নাই। ওই জায়গায় দেখা গেল অনেক মানুষ ডুবে মারা গেল। একটা মায়ের ঘটনা মুফাসসিররা লেখেন, কিতাবের মধ্যে আসছে, মাটা তার কোলের বাচ্চা নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতেছে, নিজের জান চলে না, এরপরও বাচ্চাটাকে ফালায় না, নিজের জান চলে না, বাচ্চাটাকে রাখে না, বাচ্চাটাকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে উপরের দিকে যাইতেছে। মহিলা ভাবতেছে উপরে গেলে আমি বেঁচে যাব, কিন্তু আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, উপরে যতই উঠে পানিও উপরের দিকে উঠতেছে। আল্লাহর বান্দি কোলের বাচ্চা কোলে করে নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে উঠলেন। পানি আস্তে আস্তে পাহাড়ের চূড়ার মধ্যে উঠতেছে, উঠতে উঠতে পানিটা ওই মহিলার কোমর পর্যন্ত উঠলো। কোলের বাচ্চাটা কোল থেকে তার বুকের মধ্যে ধরলেন চাপ দিয়ে, পানিটা আরো উপরের দিকে উঠতেছে। মা বাচ্চাটা কাঁধের মধ্যে নিলেন,
পানিটা কাঁধ পর্যন্ত উঠলো। ওই পানি কাঁধ পর্যন্ত উঠার পরে বাচ্চাটাকে মাথা পর্যন্ত উঠায় দুই হাত দিয়ে ধরে রাখতেছে আর বলতেছে, আমার জীবন যাইতো যাবে, কিন্তু আমার বাচ্চার জীবন আমি যাইতে দিব না। কিন্তু আল্লাহ তো কোনো বেঈমানকে ছাড় দেন নাই, ওই সময় সব বেঈমানকেই মৃত্যু দিয়েছেন। এজন্য ওই মহিলা পানির এক এমন বড় ঢেউ আসছে, ঢেউয়ের সাথে মহিলাটা পানিতে ডুবে মারা গেছে। মুফাসসিররা বলেন মায়ের আদর আর মুহাব্বত কি পরিমাণ যে সে নিজের সমতল তার গ্রাম ছেড়ে পাহাড়ের চূড়া পর্যন্ত গেল, যাওয়ার পরে বাচ্চাটাকে বাঁচানোর জন্য মাথা পর্যন্ত উঠাইলো, এরপরও সে বাঁচাইতে পারলো না, কারণ মৃত্যু সকলের জন্য অনিবার্য। কথা বলেন ঠিক না বেটি? তো মা তো হলো এই জাতি, মা তো বাচ্চার কান্না সইতে পারে না। গত শতাব্দীর এক প্রসিদ্ধ ঘটনা, চীনের উপর চীন দেশে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প এসেছিল। লক্ষ লক্ষ মানুষ ওই ভূমিকম্পে মারা যায়। ওই জায়গায় একটা বিশাল বিরাট বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এর মধ্যে ধস নেমেছে। এক কোনায় ছাদের এক চিপার মধ্যে এক মা আর তার ছেলে প্রাণে বেঁচে গেল। আর মহিলা ভাবতেছে হয়তো কোনো না কোনো সময় মানুষ আমাদেরকে উদ্ধার করতে আসবে, এই আশা ভরসায় নিয়ে আল্লাহ বিল্লাহ করতেছে। মেয়ে মহিলার সাথে মায়ের সাথে তার ছেলে ছিল দুধের বাচ্চা, 2 দিন পর্যন্ত তাকে দুধ পান করাইছে। দুধ পান করানোর পরে তার স্তনে আর কোনো দুধ নাই, যেহেতু কোনো খাবার নাই। এবার বাচ্চা কান্না করে। মা কেমন জাতি দেখেন, মা দুধ খাওয়াইতে পারতেছে না, এজন্য মাঝে মধ্যে আঙ্গুল দেন মুখের মধ্যে। বাচ্চার আঙ্গুল দিলে আঙ্গুল চুষে চুষে বাচ্চাটা একটু শান্ত হয়, আবার কান্না করে। কোনো কোনো সময় মা তার এই বাচ্চাকে কান্না থামানোর জন্য, পেট ভরার জন্য নিজের নরম জিহ্বাটা তার মুখে ঢুকায় দেয়। জিহ্বাটা ঢুকানোর পরে জিহ্বাটা চুষে চুষে বাচ্চা খায়, একটু শান্ত হয়, আবার ক্ষুধার তাড়নায় কান্না করে। মা বলেন এভাবে আমি করতেছিলাম, আমার আর তাকে খাওয়ানোর মতো কিছুই ছিল না। কিতাবের মধ্যে আসছে আল্লাহর বান্দি এই মা বাচ্চাটাকে বাঁচানোর জন্য দুধ পান করাইলো, দুধ এখন নাই। আঙ্গুল চোষাইলো, আঙ্গুল চোষাইলো, থামে না, পেট ভরে না। জিহ্বা চোষাইলো, লালা পর্যন্ত তার বন্ধ হয়ে গেছে, লালাও নাই, আর বাচ্চাটা ঠান্ডাও হয় না। এক পর্যায়ে মহিলা চিন্তা করতেছে, বাঁচি আর মরি, আমার গায়ে তো দুধ নাই, বাকি গায়ের মধ্যে আমার রক্ত আছে। আল্লাহু আকবার বলেন। আমার গায়ে রক্ত আছে, আমার রক্তের এক বিন্দু পরিমাণ যদি থাকে, শেষ বিন্দু পর্যন্ত আমি তাকে পান করাবো। মহিলাটা নিজের আঙ্গুলগুলো দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় কাটে, কাটার পরে রক্ত চুষায়, রক্ত পান করায়। আঙ্গুলের রক্ত শেষ, আরেক আঙ্গুল এরকম কেটে কেটে পান করায়। আর এই আঙ্গুলের রক্ত শেষ, আরেক আঙ্গুল, এইভাবে 2 হাতের মধ্যে 10টা আঙ্গুল মহিলা নিজের দাঁত দিয়ে কামড়ায় কেটে কেটে পান করাইছে রক্ত। এক পর্যায়ে রক্ত শূন্য অবস্থায় মহিলাটাও বেহুশ হয়ে গেছে, কিন্তু মারা যায় নাই। বাচ্চাটাও বেহুশ হয়ে আছে, কিন্তু মারা যায় নাই। দীর্ঘ 7 দিন পরে বাচ্চাটা এবং মাটাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরে, হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরে তারা প্রাণে বেঁচে গেছে। এই হলো মায়ের জাত, যারা জীবনের রক্ত পর্যন্ত, জীবন পর্যন্ত সন্তানের জন্য দিতে কোনো কুণ্ঠাবোধ করে না। ঠিক না বে ঠিক বলেন? এ তো মা, ওই শরীরে যে মা প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন, কলস কলস রক্ত বের হয়েছে, তার বাচ্চা যখন কান্নাকাটি করলো, পেট ফিরে গেল, তখন তার আর হুঁশ নাই। তিনি উঠলেন, সুই সুতা আনলেন, আর পেট সেলাই করে দিলেন। সেলাই করার পরে বাচ্চাটা প্রাণে বেঁচে গেছে। আলহামদুলিল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কথায় আছে না? আল্লাহ বাঁচায় রাখবেন। বাচ্চা তো বেঁচে গেল, সে আস্তে আস্তে বড় হলো। গোলাম যে তার দুশ্চরিত্রের কথা শুনে আঘাত করেছিল, ওই গোলাম চিন্তা করতেছে এখন আমার কি উপায় হবে, দেখি তো যেই লোকের কথা আমি তাকে মারলাম ওই সাক্ষীটা পাওয়া যায় কিনা। বের হলেন, সাক্ষীর কোনো উদ্দেশ্য নাই, কোনো সাক্ষী পাওয়া যায় না। সাক্ষী নিরুদ্দেশ হয়ে গেছে, সাক্ষী গায়েব হয়ে গেছে।
এবার যুবক চিন্তা করতেছে, আমি তো গোলাম, যদি আমাকে ধরতে পারে এলাকার মানুষ আমাকে মেরে ফেলবে। সে পথ চলতেছে, সোজা যাইতে যাইতে শত শত মাইল দূরে চলে গেল। দূরে চলে যাওয়ার পরে কামকাজ করে ওখানে টাকা পয়সা অর্জন করে ধনাঢ্য ব্যক্তি হয়ে বিরাট বিশাল মালিক হয়ে গেছে। এখন বাড়িতে চিঠি লিখছে, আমি অনেক সম্পদের মালিক, আমার বিয়ে শাদী করার দরকার, বিয়ে শাদী আমি করব, আপনারা আমার জন্য পাত্রী দেখেন। অনেক সময় দেখেন না, ছেলে বিদেশ থাকলে চিঠি লেখে যে আমার জন্য পাত্রী দেখে রাখেন, সময় কম, যাতে আমি বিবাহ কাজ সমাধা করে সময়ের মধ্যে আবার ঢাকা চলে আসতে পারি অথবা বিদেশে আসতে পারি। এরকম হয় কি হয় না বলেন? তো ওই গোলাম যে হত্যাকারী ছিল সে চিঠি লিখলো, এলাকার মানুষ ওই যেই মেয়ের পেট ফেরেছে তাকেই পাত্রী হিসাবে চয়েস করেছে। চয়েস করার পরে ওই পাত্রীটা বিবাহ করার জন্য ওই হত্যাকারী ছেলেটা আবার আসলো। আসার পরে বিবাহ শাদী হয়ে গেল, কিন্তু এখন আর পরিচয় নাই যে এই মেয়েকে সে পেটের মধ্যে আঘাত করেছিল তাকেই আবার বিয়ে করতেছে, এই পরিচয় তখন হয় নাই। বাসর রাতে বাসর ঘরে যখন দেখলো পেটের মধ্যে কাটা দাগ, ডাক দিয়ে বলল, বিবি হে আমার, তুমি কি মেজর কোনো অপারেশনের রোগী নাকি? তোমার পেটে কাটা কেন? বলে, আমার মায়ের এক গোলাম ছিল, সে নাকি আমাকে আমার ওই ঘরের মধ্যে নতুন জন্মগ্রহণ করার পরে আমার পেট কেটে দিয়েছে, এজন্য আমার পেটের এই অবস্থা। তখন স্বামী বলতেছে, বিবি হে আমার, আমি তো ওই পুরুষ যে তোমার পেটের মধ্যে আমি আঘাত করেছি। বিবি আমার, আমি শুনেছিলাম একজন আল্লাহর ওলি বুজুর্গ বলেছিলেন, তুমি নাকি প্রাপ্তবয়স্ক হলে 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, এই জন্য রাগে জিদে আমি তোমার পেটের মধ্যে আঘাত করেছিলাম। এখন তুমি বলো, যে লোকটা তোমার ব্যাপারে এই ধরনের মেসেজ দিয়েছিল, তুমি নাকি 100 পুরুষের চরিত্র নষ্ট করবা, কথাটা সত্য না মিথ্যা? বিবি ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, মিথ্যা লুকায় আর লাভ নাই। আমি আমার সমাজের মধ্যে 100 পুরুষের সঙ্গে আমি জিনা ব্যভিচার করেছি, কিন্তু আমাকে কেউ ধরতে পারে নাই, আমি গোপনে গোপনে করেছি। আল্লাহ পাক যেহেতু প্রকাশ করে নাই, দুনিয়ার জমিনে আমার কোনো বিচার হয় নাই। আল্লাহর কাছে তওবা করে আমি ভালো হয়ে গেছি, আল্লাহ পাক আমাকে মাফ করেছেন, আপনিও আমাকে মাফ করে দেন। স্বামীর মনের মধ্যে মায়া লাগলো, তিনি ভাবতেছেন আল্লাহর ওলির প্রথম কথাটা তো সত্যি হয়ে গেল। ওই সময় এই মহিলার ব্যাপারে, এই বিবির ব্যাপারে আরেকটা ভবিষ্যৎবাণী করেছিল, সেইটা হলো আমার এই বিবি নাকি একটা মাকড়সার কামড়ে মৃত্যুবরণ করবে, মাকড়সার কামড়ের মাধ্যমে মারা যাবে। এই কথাটা বলেছিল, দেখি এইটা সত্য হয় কিনা। মাফ করে দেওয়ার পরে বিবির মর্যাদা দিয়ে এই মহিলার সঙ্গে ঘর সংসার করতেছে। একদিন, 2 দিন, 3 দিন, বহুদিন চলে যায়। এবার বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী হে আমার তো ভয় লাগে, না জানি কখন আমি মারা যাই, আমি যেন মৃত্যু থেকে বাঁচতে পারি। এই জন্য আপনার তো টাকা পয়সার কোনো অভাব নাই, আপনি ইচ্ছা করলে সীসাডালা প্রাচীরের মতো ঘর তৈরি করতে পারেন। আপনি আমার মৃত্যু থেকে আমাকে বাঁচানোর জন্য আপনি একটা কাছের ঘর আমাকে তৈরি করে দেন, যেই ঘরের মধ্যে স্বামী হিসাবে আপনি আমার সঙ্গে থাকবেন, বিবি হিসাবে আমি আপনার সঙ্গে থাকব। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আজরাইল যেন তাদেরকে ধরতে না পারে। কথা ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে যেন বাঁচতে পারে, এই উদ্দেশ্যে কিসের ঘর তৈরি করেছে? কাছের ঘর তৈরি করেছে। ভিতরেই অক্সিজেন আছে, বাহির থেকে অক্সিজেন বাতাস বের হইতে ঢুকতে পারে না, পোকামাকড়ও যাইতে পারে না। এভাবে তারা ওই ঘরের মধ্যে 1 দিন, 2 দিন, বহুদিন থাকতেছে। হঠাৎ করে একদিন স্বামী স্ত্রী শুয়ে আছে, স্বামী দেখতেছে উপরের দিকে ছাদে তাকায়, দেখে একটা মাকড়সা জাল বুনেছে, ঘর তৈরি করেছে। মাকড়সা ঘরের এই পাশ থেকে ওই পাশে যায়, ওই পাশ থেকে ওই পাশে যায়, আনন্দ আহ্লাদ করতেছে। তখন স্বামী বলতেছে, হে আমার বিবি, ওই যেই বুজুর্গের কথায় তোমার পেটের মধ্যে আঘাত করেছিলাম, তোমাকে মারতে চেয়েছিলাম, ওই বুজুর্গ বলেছিল তুমি নাকি তোমার শেষ বয়সে মাকড়সার কামড় খেয়ে তুমি মৃত্যুবরণ করবে, তুমি মারা যাইবে। এই মাকড়সাই মনে হয় তোমার আজরাইল, অতএব তুমি সাবধান হয়ে যাও। মেয়েটা অনেক জেদি ছিল, অনেক রাগী ছিল।
রাগত স্বরে বলল, কি এই মাকড়সার কামড়ে আমি মারা যাব? সে লাঠি নিল, লাঠি নিয়ে আঘাত করলো, মাকড়সার ঘর ভেঙে চুরমার করে দিল। কারণ মাকড়সার জাল আর ঘর এটা বাতাসে দিলেও বাতাসও পড়ে যায়, এমনি তো কুয়াশায় ভেঙে যায়। ভেঙে ফেললো, মাকড়সার গায়ে আঘাত করলো, আঘাত করার পরে জমিনে পড়ে গেল। জমিনে পড়ার পরে লাঠি দিয়ে পিষে পিষে এটার অস্তিত্বহীন করে দিল। রাগ জিদ মিটে নাই, বলে যে মাকড়সা আমাকে মারবে আমি তাকে মারবো। এই কথা বলে পায়ের গোড়ালি দিয়ে ওই মাকড়সার উপরে আঘাত করতেছে। পা দিয়ে যখন ডলা মারলো, তখন ওই মাকড়সার একটা ছোট হুল আর একটা চোকা জিনিস তার পায়ে লাগলো। বিষ শুরু হয়ে গেল। কাছের ঘরের মধ্যে মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লো। বলেন সুবহান। কাছের ঘর বানাইয়া বাঁচতে পারছে? বলেন আরো জোরে বলেন। এজন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পড়ে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে বাঁচা যাবে না। এই দুনিয়ায় আমরা আছি, সামনে আমাদের সাকারাত আছে, মৃত্যুর যন্ত্রণা আছে। মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ, এত কঠিন। পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে সহজে যিনি মারা গেছেন তিনি আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যার কাছে অনুমতি নিয়ে এসেছিলেন আর সবচাইতে কম কষ্ট দিয়েছিলেন যার মৃত্যুতে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মৃত্যুর যন্ত্রণা কি পরিমাণ হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আল্লাহর নবীর মৃত্যুর সময় তিনি তার পুরা দেহকে আমি চাদর দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখলাম পুরা দেহটা ঘেমে গেল। বললেন, আয়েশা আমার জন্য একটু পানি নিয়ে আসো। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর পয়গম্বর মৃত্যুর বিছানায় শুয়ে আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পানি এনেছেন। পেয়ালার মধ্যে আল্লাহর পয়গম্বর হাত ভিজান। হাত ভিজানোর পরে পেয়ালার পানিটা গরম হয়ে যায়। সুবহানাল্লাহ। পেয়ালার পানি গরম হয়ে গেলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পানি পাল্টায় দেন। আল্লাহর পয়গম্বর হাত ভিজা ভিজা দুই হাতের মধ্যে পানিটা মালিশ করিয়া চেহারার মধ্যে মালিশ করেন, দেহের মধ্যে মালিশ করেন, আর আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হাফিন আলাইয়া সাকারাতিল মাউত। আয় আল্লাহ, আপনি মৃত্যুর যন্ত্রণা আমার জন্য সহজ করে দেন, মৃত্যুর যন্ত্রণা আমার জন্য সহজ করে দেন। আল্লাহর পয়গম্বরের এমন কোন লোমকূপ ছিল না যেটা গর্ভাক্ত হয় নাই, ঘেমে গেছে। মৃত্যুর যন্ত্রণা এত বড় কঠিন, কোনো ডর থাকবে না, ভয় থাকবে না। ডর ভয় না থাকার কারণ হলো, মুফাসসিররা লেখেন, এই মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বিল্লাহ করতো, আল্লাহর জিকির করতো, আল্লাহর নামাজ আদায় করতো, হজ যাকাতের উপর অবিচল ছিল। তারা দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর হুকুম মেনে চলতো। আল্লাহ আল্লাহ করতে করতে জীবন যাপন করেছে, মৃত্যুর বিছানায় শুয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওই সময় ওই ব্যক্তিদের সঙ্গে মোলাকাত করেন, সাক্ষাৎ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাক্ষাৎ দেন। বুখারী শরীফের হাদিস, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু। যে নাকি আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহ তার সাথে মোলাকাত এবং সাক্ষাৎ দেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ মৃত্যুর সময় আল্লাহর নূরানি বদন দেখবে, অনেক মানুষ মৃত্যুর সময় জান্নাত দেখবে, অনেক মানুষ মৃত্যুর সময় আল্লাহর পয়গম্বরকে দেখবে। আনন্দ আহ্লাদের সাথে তার জান বের হয়ে যাবে। মুখের মধ্যে একটা চিরি চিরি পাতলা ঘাম দেয়, আর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে লোকটা মৃত্যুবরণ করে। এই লোকটা জান্নাতি। বলেন সুবহান। নিশানে মর্দে মুমিন, নিশানে মর্দে মুমিন বাতু গুয়াম, চুমুরগে আয়াদ তাবাসসুম বরলবে উ। কবি ইকবাল বলেন, জান্নাতি মানুষের মৃত্যু
এত সুন্দর হয়, মৃত্যুর সময় তার চেহারার মধ্যে মুচকি হাসি থাকে। লোকটা কালো হলেও তার মধ্যে ফুটফুটে হাসির একটা ভাব এবং একটা ছবি দেখা যায়, ঠিক না বেঠি? লোকটা তো জান্নাতি। লোকটাকে যখন কাফন দাফন করে তাকে যখন কবরস্থ করা হবে, মানুষগুলো যখন চলে যাবে, ফেরেশতারা আসবে, জিজ্ঞেস করবে তিনটা প্রশ্ন। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই তিনটা প্রশ্ন করবে। এক নম্বরে ঈমানের প্রশ্ন করবে, মার রব্বুকা, এটা হলো পাসপোর্টের মতো। আপনি হজ করতে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে। কবরের মধ্যে ইমিগ্রেশন হবে, আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী। জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, ঈমানের প্রশ্ন করা হবে, তোমার পাসপোর্ট আছে কিনা আখিরাতের। বলবে রব্বি আল্লাহ। আমলের কারণে মুখ থেকে অকপটে বের হয়ে যাবে, আমার রব হলেন আল্লাহ। এই কথা বের হয়ে গেলে ওমা দীনুকা, তোমার ধর্ম কি, তুমি কোন পথের কোন মতের উপর চলছো। রব্বি আল্লাহ। তখন বলা হবে আমার রব হলেন আল্লাহ। এই কথা বললে তখন টিকেটের ভিসা লেগে যাবে, তখন কিন্তু জান্নাতের ভিসা লেগে গেছে। এরপরে আমলগুলো যাচাই করা হবে। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে তুমি চিনো নাকি, যেই লোকটা তোমার দুনিয়ার মধ্যে তোমার নবী ছিল। বলবে হাযা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরিচয় দেওয়ার পরে টিকেটের মধ্যে টিকেট লেগে যাবে, ভিসা লেগে যাবে, পাসপোর্ট লেগে যাবে। পরকালের ইমিগ্রেশন কিন্তু পাস করবেন আপনি। আপনার জন্য আল্লাহ পাক বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়ে বলবে আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, কবর থেকে জান্নাত পর্যন্ত সুড়ঙ্গ পথ তৈরি করে দাও। কবর থেকে কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও এবং তাদের গায়ের মধ্যে জান্নাতি লেবাস পোশাক পরায়া দাও। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক আরশ আজিম থেকে ডাক দিয়ে বলবেন নাম কানাউ মিন আরুস, ও জান্নাতি কবরস্থ ব্যক্তি, তুমি শুয়ে থাকো, ঘুমিয়ে থাকো। যেমনি ভাবে জান্নাতি মানুষগুলো ঘুমাইবে, এর একটা মেসাল দুনিয়ার জমিনের মধ্যে আছে। সেই মেসালটা হলো দুনিয়ার জমিনে বাসর রাতে বাসর করার পরে আরামের যে ঘুম হয়, এই ঘুমটা যেমন হয়, পয়গম্বর বলেন আল্লাহ বলবেন তুমি নবদুলহা এবং নববধূর মতো কবরের মধ্যে তুমি ঘুমিয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন। এত জান্নাতি মানুষের কারবার। বাকি আমাদের আমলহীনতার কারণে, ঈমান আমলের কমতির কারণে যদি আমি গুনাহগার হয়ে যাই, তাহলে মৃত্যুর সময় ফেরেশতা আসবে, বাকি সুরত ভালো হবে না। আমার আমল যেমন ফেরেশতার সুরত হবে তেমন, আমি যেরকম ঈমানদার আমার মৃত্যুর ফেরেশতা ওই রকমই হবে। সে কঠিন ভয়াবহ সুরত ধরে আসবে, তার চক্ষু নীল থাকবে, চেহারার মধ্যে বিদকুটে অবস্থা থাকবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। তখন রুহুটা 3.5 হাত বডির মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে, পায়ের বুড়া আঙ্গুল থেকে ওখান থেকে চেপে চেপে আনতে আনতে গলার মধ্যে আনবে। দুর্গন্ধযুক্ত ছালার চট নিয়ে আসবে জাহান্নাম থেকে। এর মধ্যে রুহুটা বের হলে দুর্গন্ধ ছড়াবে, আসমানের দিকে নিতে থাকবে, দুর্গন্ধ শুরু হবে। আর প্রথম আসমানে যাওয়ার পরে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। এটা আবার দুনিয়ার জমিনে নিয়ে আসা হবে। ওই কবর দেওয়ার পরে রুহুটা তার মধ্যে দেওয়া হবে। প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবে, তারাও ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। 3 প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিতে পারবে না। কেন? যেহেতু প্রশ্নের উত্তরের যে আমল দুনিয়ায়, এই আমল সে করে নাই, এজন্য উত্তর সে দিতে পারবে না। উত্তর না দিতে পারলে খালি বলবে হা হা লা আদরি, আপনারা কি প্রশ্ন করতেছেন এটা তো আমি জানি না, বুঝি না, এই কথা তো আমি শুনি নাই। তখন আল্লাহ বলবেন কাযাবা, এই মিথ্যা কথা বলেছে। ফাফরিশুহু মিনান নারি ওয়ালবিসুহু মিনান নারি ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত সুড়ঙ্গ পথ তৈরি করে দে, জাহান্নামের আযাব গজব আসতে থাকুক, জাহান্নামের বিছানা বিছায় দে, জাহান্নামের পোশাক তাকে পরায় দে, এইভাবে শাস্তি দিতে থাকবে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। পিয়ারে হাজির, আমাদের মৃত্যু যেন ভালো হয়, এজন্য মুরাকাবা করার দরকার আছে না নাই? বলে চেষ্টা করার দরকার আছে না নাই? মৃত্যু ভালো হবে, মৃত্যুর সাথে ঈমান থাকবে, ঈমান আসবে। মৃত্যুর সময় ঈমান
সঠিক থাকবে, ইমান পুঁজি নিয়ে আমরা কবরে যাইতে পারবো, হাসরে উঠতে পারবো, জান্নাতে যাইতে পারবো যদি আমরা কিছু আমল করি। আমলগুলো একদম সহজ। এর মধ্যে একটা আমল হলো যদি আমরা নবীদের সাথে মুহাব্বত লাগাই, নবীদের সাথে ভালোবাসা রাখি, নবীদের সাথে সম্পর্ক জুড়ায় রাখি, তাহলে আমাদের ঈমান বেঁচে যাবে। বলুন সুবহান। প্রিয় হাজিরিন, তাফসীরের মধ্যে আসছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বক্সের মধ্যে পানির তালে তালে ঝুলতে ঝুলতে ডুলতে ডুলতে সেই ফেরাউনের ঘাটে গিয়ে পড়ছিল, ওই সময় ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম সে মুসলমান ছিল, আল্লাহওয়ালা ছিল। ফেরাউন নিজে আল্লাহ দাবি করেছে, শুধু আল্লাহ নয়, বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, যে আল্লাহ আছেন তার চাইতে বড়। বলেন নাউজুবিল্লাহ। এমন করে নেককার বিবি আসিয়া নিঃসন্তান ছিলেন, সন্তান তার ছিল না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সুন্দর মানুষ, সব নবীরাই সুন্দর হন, নবীদের চেহারা সুন্দর থাকে। সুন্দর বাচ্চা, এমনিতেই তো বাচ্চা নাই, আবার সুন্দর বাচ্চা পাওয়ার পর একটা মুহাব্বত, একটা ভালোবাসা, একটা সিম্পিতি তৈরি হলো। নিয়ে গেল বাসায়, দাসীবাদীরা খেদমত করতেছে। ফেরাউন আসলো বাসায়, আসার পরে বললো এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা আমার অনেক মুহাব্বত লাগতেছে, আমি এই বাচ্চাটাকে পালবো, এটা আমার বাসায় রাখবো। ফেরাউন ততটা পছন্দ করে নাই, কারণ ফিরাউনকে বলেছিল বনি ইসরাইলের এমন এক যুবক আসবে যে যুবক আপনার এই মস্তককে তছনছ করে দিবে, আপনার রাজত্বকে ধ্বংস করে সে পুরা মিশরের রাজা হয়ে যাবে, মিশরের মালিক হয়ে যাবে। এই ভবিষ্যৎবাণী তারকা গুনে গুনে গণকরা আগেই বলেছিল। তাই মুসা নবীর প্রতি ফেরাউনের ততটা মোহাব্বত জাগেই না। কিন্তু আসিয়া অনেক মহব্বত করলেন যে এই বাচ্চাটাকে আমি পালবো। আহারে কোন মা জানি তার বাচ্চাকে নদীতে ফেলে দিয়েছে, তো এই বাচ্চাটা আমি পালবো। মুসা নবীর মুহাব্বত অন্তরে ভরপুর করলেন, ভালোবাসলেন, পালতেছেন। ফেরাউন একদিন চটকনা দিল, ফেরাউন একদিন চুমা দিল পয়গম্বর মুসাকে। মুসা আলাইহিস সালাম তাকে চটকনা মারলো। চটকনা মারার পরে ঘর থেকে বের করে দিতে চায়, কিন্তু আসিয়া কোনোভাবেই ঘরে থেকে বের করে দিবে না, তাকে রাখবে। কারণ আল্লাহর নবী মুসার প্রতি একটা মুহাব্বত আসিয়ার অন্তরে ঢুকে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। মুফাসসির হযরতরা লেখেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের ভালোবাসা মুহাব্বত আসিয়ার অন্তরে ধারণ করার কারণে মৃত্যুর সময় এত কষ্ট দিয়েছে, এত আঘাত দিয়েছে, এত ব্যথা দিয়েছে। এত কষ্ট দেওয়ার পরেও আসিয়ার ঈমানটা মজবুত ছিল। ঈমান অবস্থায় মৃত্যুবরণ করে সে জান্নাতের মধ্যে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই ঈমানকে মজবুত করে দিলেন, তার কারণ হলো আসিয়া যে আল্লাহর পয়গম্বরকে ভালোবেসেছিল, মুহাব্বত করেছিল, এজন্য আল্লাহ ঈমানের হেফাজত করেছেন। আর তার হাতের কামাই করা, তার হাতের পাকানো খাবার ফেরাউন খাইছে। মিশরের সম্রাট হওয়ার পরও বেঈমান অবস্থায় নাকানি চুবানি খেয়ে নীল নদের মধ্যে মৃত্যুবরণ করেছে। ঠিক না বেটি? এজন্য নবীদের পক্ষে থাকলে ঈমান থাকে, আমল থাকে, জান্নাত পাওয়া যায়। নবীদের বিরোধিতা করলে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হয়। ঠিক না বা ঠিক বলেন? এখন তো আর নবী নাই, নাকি আছে? নবী আছে? এখন নবী নাই, কিন্তু আমাদের সমাজে নবী না থাকলো নবীদের ওয়ারিস আছে না নাই? বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই উলামায়ে কেরাম, উলামা পরিষদ, রাজপাটের যে উলামায়ে কেরাম, আরো যত উলামায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম এক নবী নয়, লক্ষাধিক আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস এবং প্রতিনিধি। কথা বলেন ঠিক না বেটি? তারাই নবীর মতো। উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল। এই উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের মতো দায়িত্ব পালন করে। নবীদের মতো সম্মানী নয়, নবীদের প্রতিনিধি, কিন্তু দায়িত্বের দিক থেকে উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের মতো দায়িত্ব পালন করতেছে। এক একটা মহল্লা, এক একটা এলাকা তারা নিগরানি করে, তত্ত্বাবধান করে, ঈমানের হেফাজত করে,
আমলের হেফাজত করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই উম্মত আখেরি নবীর আখেরি উম্মত, আখেরি পয়গম্বরের উলামায়ে কেরাম যারা ওয়ারিস, তাদের সাথে যদি মুহাব্বত রাখে, ভালোবাসা রাখে, তাহলে মৃত্যুর সময় ঈমান মজবুত রাখবেন কে? কথা বলেন কে? আল্লাহ। আরো যারা বলেন কে? এটা আমাদের দিলে বসায় নিতে হবে। আমরা এখন নবী পাবো না, নবীদের প্রতিনিধি আছে, উলামায়ে কেরাম আছে, তাদের সাথে আমাদের সম্পর্ক লাগাইতে হবে, সম্পর্ক ভালো করতে হবে, মজবুত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরামের সাথে মুহাব্বত রাখবেন। এই মুহাব্বত বলবেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলেন, যারা নবীদের সঙ্গে, ওলিদের সঙ্গে, ওলামাদের সঙ্গে থাকে, মৃত্যুর সময় তাদের কালিমার জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই। মৃত্যুর সময় ইমানি পরীক্ষাটা হলো কঠিন পরীক্ষা, এর চাইতে কঠিন পরীক্ষা আর হতে পারে না। একজন মানুষ মৃত্যুর বিছানায় যখন শোয়, শয়তান সর্বাত্মক চেষ্টা করে ঈমান হারা করার জন্য। ওই সময় যদি উলামায়ে কেরামের মুহাব্বত থাকে, উলামায়ে কেরাম যদি আপনাকে মুহাব্বত করেন, আপনিও যদি আলেমদেরকে মুহাব্বত করেন, এই মুহাব্বত তখন কাজে আসবে। মৃত্যুর কোলে ডলে পড়লেই বুঝতে পারবেন। অনেক আল্লাহওয়ালারাও মৃত্যুর বিছানায় শোয়ার পরে হতভম্ব হয়ে যাইতেন, শয়তান তাদেরকে এইভাবে ধোঁকা দিত। ইমাম আবু জাফর কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস মুফাসসির ছিলেন। তিনি মৃত্যুর বিছানায় যখন শুয়েছেন, শোয়ার পরে, মৃত্যুর বিছানায় শোয়ার পরে শয়তান এসেছে ধোঁকা দেওয়ার জন্য। ধোঁকা দিতেছে শয়তান, ধোঁকা দিতেছে। শয়তানের দেহ দেখা যায় না, আত্মীয় স্বজন, মুরিদান, ভক্তবিন্দু তারা পাশে আছেন, তারা পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা বারবার পড়তেছে, মৃত্যুর সময় কালিমার তালকিন দিতেছে, কালিমা পড়তেছে। আর ইমাম আবু জাফর কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন লা 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 লা। লা মানি না, লা মানি কি না। বাহ্যত দৃষ্টিতে বোঝা যায় কালিমার যে শিক্ষার তালকিন দিতেছে, মনে হয় কালিমাটা অস্বীকার করতেছে। ভক্তবিন্দু, মুরিদান যারা, আত্মীয় স্বজন, রিলেটিভ আত্মীয় স্বজন যারা, সবাই হতভম্ব হয়ে গেল। এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, এত বড় আলেম, তাকে কালিমা শোনাইলে তিনি বলেন লা লা, না না বলতেছেন, তাহলে কি বেঈমান হয়ে মারা যাবেন? কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুঁশ ফিরায় দিলেন। আবু জাফর কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি স্বাভাবিক জিন্দেগি ফিরে পাইলেন। ফিরে পাওয়ার পরে বললেন, তোমরা এমন করতেছো কেন? তোমাদের চোখে পানি দেখা যায়? বলতেছে, হুজুর, আমরা যখন আপনাকে কালিমার তালকিন দিতেছিলাম, আপনি বারবার লা লা বলে আমাদেরকে সম্বোধন করতেছিলেন, বোঝা যায় আপনি কালিমা গ্রহণ করবেন না। তিনি ডাক দিয়ে বলেন, না রে বোকার দল, না না, শয়তান এসেছে। শয়তান এসে আমাকে বলতেছে, ইয়া আবা জাফর মুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। হে আবু জাফর, তুই হইলে ইহুদি হয়ে মারা যা, নয়তো নাসারা হয়ে মারা যা, জান্নাত তোর পদচুম্বন করবে না। নাউজুবিল্লাহ। এই উম্মতের কেউ যদি ইহুদি হয়ে মারা যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কেউ যদি নাসারা হয়ে মারা যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কিন্তু শয়তান বলতেছে, তুই হয়তো ইহুদি হয়ে মারা যা অথবা নাসারা হয়ে মারা যা, তাহলে তুই নাজাত পাবি। এই জন্যে আমাকে যখন ইহুদি হইতে বলে আমি তখন লা বলি, আমাকে যখন নাসারা হইতে বলে তখন আমি লা বলি। এইটা বলে আমি শয়তানকে অস্বীকার করতেছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, মৃত মানুষ যখন মৃত্যুবরণ করতে যায়, তখন তার মায়ের সুরতে অথবা বাবার সুরতে শয়তান প্রস্রাব নিয়ে আসে। যদি গুনাহগার হয় ধোকায় পড়ে যায়, কারণ এত পিপাসা লাগে, ওই পিপাসা আর মিটতে চায় না। হাফতে দরিয়া দরবানুশম তোর নগর দাদে জানেমান, শরবতে দিদারে বায়াদ আজলবে মাহবুবে মান। কবি বলেন, ৭টি সাগর পান করিলে এই পিপাসা মিটবে না, মিটবে শুধু তোমার সাথে করলে দেখা যন্ত্রণা। তোমার সাথে করলে মিটবে আমার সকল যন্ত্রণা।
আল্লাহর সাথে সাক্ষাৎ না করলে পিপাসা মিটবে না, জান্নাত না দেখলে পিপাসা মিটবে না। এজন্য গুনাহগাররা যখন মৃত্যুর বিছানায় শোয় তখন পিপাসা তো হয়ে যায়, হয়ে গেলে পরে শয়তান তার প্রস্রাব গ্লাসে করে শরবতের আকৃতি ধারণ করে নিয়ে আসে, মায়ের সুরতে বাবার সুরতে আসে। আর গুনাহগার মানুষগুলো ঈমান আমল ঠিক না থাকার কারণে শয়তানকে মা বাবা মনে করে নাপাক প্রস্রাব পান করে মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ কোন। এজন্য ওই সময় লড়াইটা হলো মারাত্মক লড়াই। নবী যেহেতু আমাদের সমাজে এখন নাই, নবীদের ওয়ারিস আর প্রতিনিধি ওলামায়ে কেরাম আছেন, তাদের সাথে সম্পর্ক রাখলো। মুফাসসিরিনে কেরাম বলেন মৃত্যুর সময় কালিমা আর ঈমান নসিব হবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আলেমদেরকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। মৃত্যুর সময় যদি আলেমদের মহব্বতের কারণে ঈমান আমার থেকে যায়, ঈমান যদি আমার মজবুত থাকে, কবর তো আমার সহজ হয়ে যাবে, আমার হাসর সহজ হবে, পুলসিরাত সহজ হবে, জান্নাতে আমি সহজে যাইতে পারবো। কারণ আলেম সমাজ এমন একটা মানুষ, যেই সমাজের মানুষরা আলেমদেরকে দাম দেয় না, ওই সমাজের মানুষরা দাম না দিল আলেমের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। কারণ আলেমদেরকে নবীদের ওয়ারিস বানাইছেন, দুনিয়ার জমিনের মধ্যে তাদের দাম আছে। শুধু দুনিয়ার জমিনে দাম আছে এমন নয়, তাদেরকে মহব্বত করলে ঈমান থাকবে শুধু এমন নয়, বরং হাসরের ময়দানে আমরা যখন হাসরের ময়দানে উঠবো, আল্লাহ না করুক ঈমানদার হওয়ার পরও হিসাব কিতাবের পরে দেখা যাবে মেয়াদী শাস্তির জন্য জাহান্নামে যেতে হবে। ওই সময় জাহান্নামে যাওয়ার সিরিয়াল হবে। আলেমদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান থেকে ডাক দিবেন, ইয়া মাশারাল উলামা, হে আলেম সম্প্রদায়, তালহিনা, আমাদের দিকে আসো। আল্লাহ পাক ডাকবেন, আমার দিকে আসো। উলামায়ে কেরাম একটা নির্দিষ্ট জায়গায় যাবেন, যাওয়ার পরে আল্লাহ পাক একটা প্রাচীর দিয়ে ঘেরাও করে দিবেন। পর্দার ভিতরে নিয়ে আলেম ওলামার ছোটখাটো গুনাহগুলোর কথা আল্লাহ পাক তুলে ধরবেন। আলেম ওলামা ওইগুলো স্বীকার করবেন, অকপটে স্বীকার করার পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইন্নী লাম আদআফিকুম ইলমান লিউআযিবাকুম, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি আলেম বানাই নাই, কোরআনে হাফেজ বানাই নাই, কোরআন হাদিসের জ্ঞান দেই নাই। কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। ইযহাবু ইলাল জান্নাহ, জান্নাতের দিকে চলে যাও। এই ফরমায়েশ পাওয়ার পরে, এই পরওয়ানা জারি হওয়ার পরে আলেমরা ছুটবেন জান্নাতের দিকে। কিন্তু আলেমরা যে এলাকা দিয়ে যাবেন জান্নাতে, ওই জায়গায় জাহান্নামীদের সিরিয়াল আছে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার জন্য সিরিয়াল ধরবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার জন্য লাইন ধরবে। আবার বারবার ফিরে আল্লাহ পাকের দিকে তাকাইবে, চিন্তা করবে কোনো না কোনো কারণে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে কিনা। বারবার পিছনে তাকাবে, আবার জান্নাতে যাই জাহান্নামে যাওয়ার জন্য লাইন ধরতে থাকবে। জাহান্নামীদের পাশ দিয়ে যখন জান্নাতি আলেমরা যাবে, তখন জাহান্নামীরা চিনে ফেলবে। চিনে ফেলার পরে ডাক দিয়ে বলবেন, হুজুর আপনি আমাকে চিনেননি, কারণ আপনি যেই এলাকায় ছিলাম ওই এলাকার মধ্যেই তো আমি ছিলাম। হাদিসে পাকে দুইটা শব্দ, তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলেন, মুসলিম শরীফের মধ্যেও আছে। পয়গম্বর বলেন দুইটা কথা দিয়ে তামাম দুনিয়ার সব কথা বুঝাই দিয়েছেন। তখন ওই লোকগুলো বলবে, হাদিসে আসছে, ইন্নী ওয়াহাবতু লাকা ওযুয়ান, ইন্নী ওয়াহাবতু লাকা শারবাতান। এক লোক ডাক দিয়ে বলবে, হুজুর আপনি বাজার দিয়ে যাইতেছিলেন, এক গ্লাস শরবত আমি আপনাকে পান করাইছিলাম। আর এক লোক ডাক দিয়ে বলবে, মসজিদে গিয়েছিলেন কলের কাছে, আপনি ওযু করবেন আলেম হিসাবে ভক্তি করে, আমি এক লোটা পানি দিয়েছিলাম ওযু করার জন্য। এইভাবে যে যেই সহযোগিতা করেছিল সহযোগিতা উল্লেখ করবে। উল্লেখ করার পরে আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস তাদের ব্রেইনের মধ্যে ওই মানজার এবং দৃষ্টতা প্রস্ফুটিত হবে, বেশি উঠবে, সে তাকে চিনতে পারবে। পরওয়ারদিগারে আলমের দরবারে ডাক দিয়ে বলবেন, রব্বুল কারীম, আয় আল্লাহ, যেই লোকটা আমাকে মহব্বত করে শরবত পান করাইছে, যেই লোকটা মহব্বত করে আমাকে হুজুর পানি দিয়েছে, যেই লোকটা মহব্বত করে আমাকে বাসা বাড়িতে নিয়ে খাবার খাওয়াইছে, যেই লোকটা মহব্বত করে আমাকে সালাম দিয়েছে, এইভাবে যে যেই কাজটা করেছিল ওই কাজটা উল্লেখ করবে। আলেমের মাথার মধ্যে এটা প্রকাশ পাবে, আর আল্লাহর কাছে দোয়া করবে। বলবে, আল্লাহ বলবেন, হে আলেম তুমি কি করতে চাও, কি করতে চাও বলো। আলেম সাহেব বলবেন, আল্লাহ
আমাকে যে জান্নাতের টিকিট দিয়েছেন আমি একা জান্নাতে যেতে চাই না। বলে তুমি কি করতে চাও? বলে আমার এই যে লোকগুলো জাহান্নামে লাইন ধরছে এরা আমার কোনো না কোনো দিক থেকে আমার সাথে সম্পৃক্ত ছিল, এরা আমার মুহাব্বতের মানুষ, আমিও তাদেরকে মুহাব্বত করি, তারাও আমাকে মুহাব্বত করে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে আপনি মাফ করে জাহান্নামের লাইন থেকে বের করে জান্নাতের লাইনে না ঢুকাবেন ততক্ষণ পর্যন্ত আমি আলেম আপনার ঘর জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বলেন আলেমের জেহনে সব কথা ভেসে উঠবে, যার যার নামে আলেম দোয়া করবে আর সুপারিশ করবে প্রত্যেকের দোয়া আর সুপারিশ আল্লাহ পাক কবুল করে তার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দিবে। এজন্য আলেমদের সাথে থাকতে চাই, তো আলেমের সাথে থাকা চাই। পেয়ারে হাজিরিন, এই সমাজের মধ্যে যারা ভালো মানুষ, ভালোদের মধ্যেও ভালো, সেরাদের মধ্যেও সেরা হলে হযরতে উলামায়ে কেরাম, ঠিক না ঠিক বলেন? এটা আমাদের কথা না, আল্লাহ পাক নিজেই বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আলেম, যারা উলামায়ে কেরাম, যারা হাফেজ, যারা কারি, যারা মাওলানা, যারা মুফতি মুহাদ্দিস, তারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আর যারা সবচাইতে বেশি ভয় করে তারাই হলো মুত্তাকি। আর যারা মুত্তাকি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হলো জান্নাত। বলেন সুবহান। এজন্য আলেমদের সাথে থাকা চাই। আলেম সমাজ যতই আপনারা দেখেন একটা দুইটা ভুল হয়তো করে, এটা মানুষ হিসাবে, কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? এ সমাজের মধ্যে যতটুকুন ন্যায় ইনসাফ, যতটুকুন দ্বীন ও শরীয়ত, যতটুকুন ইবাদত বন্দেগী, যতদিন ন্যায় নিষ্ঠা যতটুকুনি আছে, এটার পিছনে তাদের কারিশমা বলেন, তাদের আলেমদের মেহনত, নাকি ভুল বললাম? আলেমদের মেহনত, সততা, ইনসাফ, ন্যায় নিষ্ঠা, ইবাদত বন্দেগী, খোদাভীতি আলেমদের অন্তরের মধ্যে যদি না থাকতো তাহলে আমরা সাধারণ মানুষরা তাকওয়া বিবর্জিত জীবন যাপন করতে হইতো। এমনও আলেম আছে, এমনও বুজুর্গ আছে, এমনও মুত্তাকি আছে, পরহেজগার আছে, যে লোক চক্ষুর অন্তরালে সমস্ত মানুষের চোখের বাহিরে আছে, র্যাব, বিডিআর, আর্মিদের পাহারার বাহিরে আছে, এমনকি স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি তাকে পায় না। এমন একটা জায়গার মধ্যে সে থাকার পরও যদি গুনাহের সুযোগ আসে তখন গুনাহ করে না, বরং বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ের কারণে গুনাহ ছেড়ে দেয়। ওই তাকওয়া এবং ভয়ের সিটা ফুটা আমরা সমাজের সাধারণ মানুষরা পাই বলে আমাদের মধ্যে আল্লাহর ভয় আছে, ঠিক না বেঠিক? আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে এসে যায় তামাম বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের খাদেম হয়ে যাবে। পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন মান হাবাল্লাহ হাবাহু কুল্লু শাইইন, যে নাকি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তিকে তামাম বিশ্বের মানুষ, মানব দানব সবাই তাকে ভয় করে, ঠিক না বেঠিক? আর কে দরসাদ আজ হাকাতাক ওয়া গুজির, দরসাদ আজ ওয়াই জিন ও ইনসা আর কে দিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কেউ আল্লাহকে ভয় করে জিন ও ইনসান সব কিছু তাকে মেনে চলে এবং ভয় করে, ঠিক না বেঠিক? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন আর পরহেজগার ছিলেন, খোদাভীরু ছিলেন। তিনি চলতেছেন পথ, চলতে চলতে পাহাড়ের এক টিলার মধ্যে, জঙ্গলের মধ্যে ছায়ায় বসে আরাম করতেছেন। এক পর্যায়ে চিন্তা করলেন আল্লাহর দেওয়া ছায়া উপভোগ করলাম, একটু নামাজ পড়ে নেই। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে সোজা যখন নামাজে দাঁড়াইলেন সূর্যের আলো এসে মাথায় লাগতেছে। মাথার গরমের কারণে মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত লোম কূপগুলো গরমাক্ত হয়ে গেল, গামের ফুটা বেয়ে বেয়ে পড়তেছে। পাশে ওই গর্তের মধ্যে একটা অজগর সাপ ছিল। ওই সাপ আর বরদাস্ত করতে পারে নাই, গর্ত থেকে বের হয়ে গেছে। বের হয়ে গিয়ে সে জঙ্গল থেকে নার্গিস গাছের ফুলের একটা ডাল আনলো, চিরে এনে মুখের মধ্যে ধরে ফনা ধরে এইভাবে বাতাস করতেছে
আব্দুল্লাহ ইবনে মুবারকের দেহের মধ্যে, আর আরামে আরামে তিনি নামাজ পড়তেছেন। সালাম ধারে বামে ফিরানোর পরে দেখতেছেন এক অজগর সাপ তাকে বাতাস করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি এই আলেম জিজ্ঞেস করলেন, ও সাপ, তুমি তো আমার শত্রু, আমার মিত্র নও, তুমি আমার বন্ধু নও, আমার দুশমন, বাকি বন্ধুর আচরণ কেন করতেছ? তুমি কেন আমাকে বাতাস দিতেছ? তুমি তো আমাকে কামড় দেওয়ার কথা ছিল, ঠিক না ভাই? ঠিক বলেন, কামড় দেওয়ার কথা ছিল। ডাক দিয়ে বলতেছে সাপ, সাপের জবান খুলে গেল, ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, আপনার ইলমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার গুণের অভাব নাই। আপনাকে শুধু আমি ভালোবাসি এমন নয়, আমি শুধু আপনাকে ভয় করি এমন নয়, বরং তামাম বিশ্বের মানুষের মধ্যে আপনার একটা মহাব্বত আর ভালোবাসা, আপনার একটা ডর ভয় আছে। আমি দেখতেছি আপনি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনার মাথার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত ঘেমে গেছে, আপনার কষ্ট হইতেছে। এই জন্য আপনার খেদমত করার জন্য নারগিস গাছের ফুলের ডালা দিয়া আপনাকে আমি বাতাস দিতেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওনারও আলেম ছিলেন ওই সমাজের মধ্যে, তারা ওই জগতের জগৎ বিখ্যাত ছিল। এই জগতেও আলেম আছেন, এই জগতেও আলেম যারা, তারাও আপনাদের জনহিতৈষী, তারা আপনাদের কল্যাণকামী, আপনাদের মঙ্গল চান, কল্যাণ চান, আপনাদের ভালোবাসা চান বলেই তো দেখা যায় এই রাজপাট এলাকার যত উলামায়ে কেরাম তারা একটা জোট করেছে, পরিষদ তৈরি করে ঈমানকে হেফাজত করার জন্য প্রথম বছরেই একটা তাফসীর মাহফিলের ব্যবস্থা করেছে, ঠিক না বেটি? তারা আপনাদেরকে নিয়ে ভাবে, তারা আপনাদেরকে মহব্বত করে। আপনারা তাদের সাথে কি শত্রুতামি করবেন বলেন? না, বরং তাদের সাথে মহব্বত করবেন। আলেমদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না, 5 টাকার পান খাওয়াইলে আপনাকে সবসময় স্মরণ রাখবে। এমন না যে তাদের পানের অভাব না, বাকি আলেম হলো শুকরগুজার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে নাকি মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। এজন্য আলেম সমাজকে ছোট থেকে ছোট জিনিস আপনি যদি গিফট করেন, কিছুই পারেন না, সালাম দিয়ে একটু জিজ্ঞেস করছেন কেমন আছো, থাকো তো দূরে, কেমন জানি ওখানে আছো, ভালো আছো কিনা, একটু ভালো করে জিজ্ঞেস করলেন, এত আপনার জন্য দোয়া করে তারা। আপনাদেরকে মনে রাখেন, এই যে উলামায়ে কেরাম নওজোয়ান, তারা ওলামা পরিষদ রাজপাট এটা প্রতিষ্ঠা করেছে, আপনারা এদের পক্ষে না বিপক্ষে বলেন? আরো জোরে বলেন। পক্ষে থাকবেন, ঈমান নসিব হবে। পক্ষে থাকবেন, আল্লাহ না করুক কোনো না কোনো কারণে যদি জাহান্নামের সিরিয়াল হয়, যাবেন তারা আপনাদের পাশ দিয়েই, তখন তাদের সাথে সাক্ষাৎ হবে, তাদেরকে বলতে পারবেন আপনাদের তাফসীর মাহফিলের সহযোগিতা করেছিলাম, একটা বাস দিয়েছিলাম, 10টা টাকা দিয়েছিলাম, অথবা একটা সুবুদ্ধি দিয়েছিলাম, অথবা কিছুই পারি নাই, বাকি তোমাদের জন্য দোয়া করেছিলাম, তোমাদের কল্যাণ চেয়েছিলাম, তোমাদের পক্ষে একটা কথা বলেছিলাম। এটাও নাজাতের উসিলা বানায় দিতে পারেন কে? আরো যেটা বলেন কে? আল্লাহ। এজন্য বলছি, নবী নাই, নবীর প্রতিনিধি ওলামায়ে কেরাম আছেন, তাদের সাথে মুহাব্বতের সম্পর্ক লাগাইতে হবে। মুহাব্বত এমন এক জিনিস, মুহাব্বত এক আজব শাই হ্যায়, বয়ান করনা নামুমকিন হ্যায়, যাহা বারিশ বরসতি হ্যায় উহা বিজলি কড়কতি হ্যায়। যেখানে বিজলি চমকায় অবশ্যই সেখানে বৃষ্টি হয়। মুহাব্বত যেখানে হয় জান্নাত সেখানেই পাওয়া যায়। সুবহানাল্লাহ। মুহাব্বত যেখানে জান্নাত সেখানে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কলিজা দিয়ে আল্লাহর পয়গম্বরকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। ঘরে কিছুই নাই, ছোট্ট পুটলা এনে দিয়েছেন, বলেছেন ঘরের জন্য কি নিয়ে এসেছো? বলে সব কিছু নিয়ে এসেছি। বাচ্চাদের জন্য, বিবির জন্য কি রেখে এসেছো? বলছে আল্লাহ আর নবীর বরকত ঘরে রেখে এসেছি। আল্লাহ আর নবী ছাড়া কিছুই ঘরে নাই। আল্লাহর নবীর দিলটা খুশি হয়ে গেছে। আল্লাহ পাক সালাম জানাইলেন, হে নবী আপনি সালাম নেন, আবু বকরকে সালাম জানান। আজকের এই মুহূর্তে আপনার মুহাব্বতে এসে সবকিছু নিয়ে এসেছে, আপনাকে দিল দিয়ে ভালোবেসেছে, তার জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য নবীর মুহাব্বত, উলামায়ে কেরামের মুহাব্বত নাজাতের উসিলা হবে। সবসময় আলেমদের সাথে থাকবেন, আলেমদের পাশে থাকবেন, আলেমদের বন্ধু হবেন, আলেমদের হিতৈষী হবেন, আলেমদের কল্যাণকামী হবেন। তাহলে কিসমত খুলে দিবে কে বলেন? আল্লাহ। সবচাইতে বড় কিসমত হলো ঈমান নিয়ে মরতে পারা। কি ভাই? ঈমান নিয়ে
মরতে পারা। যদি ঈমান নিয়ে মারা যাওয়া যায় তাহলে হাসরের ময়দান সবকিছু সহজ হবে। ঈমান যদি নিয়ে মারা যাওয়া যায় কবরও সহজ হবে। সবকিছু আমাদের সহজ করে দিবেন কে? আল্লাহ। এখন তো আমরা নবী পাবো না, নবী আমাদের নাই, নবীর নাইবে নবী ওয়ারিস উলামায়ে কেরাম আছে না নাই বলেন? আমরা আলেমদের সাথে থাকবো, আলেমদেরকে সুপরামর্শ দিব, আলেমদেরকে বুদ্ধি দেব, আলেমদের সাথে থাকবো। আল্লাহ পাক এই আলেমদের সাথে থাকার কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক আলেমদের সাথে আমাদেরকে উঠাবেন। আল্লাহর নবীর সাথে যারা ছিলেন আল্লাহর নবীর সাথে তারা উঠবেন। আমরাও যদি নবীকে আর আলেমদেরকে ভালোবাসি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও আলেমদের সঙ্গে হাসর নসর করবেন। যেহেতু সময় অনেক হয়ে গেছে, আপনারাও অনেক পরিশ্রান্ত হয়ে গেছেন, আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না, এখানেই আলোচনা শেষ করে দিলাম। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বলে আমিন।